হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমার এই চ্যানেলটি আজকে আমি আপনাদেরকে কথা বলবো রিইউজড কন্টেন্ট সম্পর্কে। দেখুন, আমি যদি ওয়াইটি স্টুডিওতে যাই তাহলে আমার চ্যানেলটা মনিটাইজেশন ছিল, ঠিক আছে। তো মনিটাইজেশন থাকার পরেও দেখেন আমার চ্যানেলে এখন রিইউজড কন্টেন্ট দেখাচ্ছে। রিউজ কন্টেন্ট কখন দেখাবে? রিউজ কন্টেন্ট তখনই দেখাবে আপনার ইউটিউব চ্যানেল যখন মনে করবে যে আপনি অন্যের ব্যবহারকৃত ভিডিওটি আপনি আপলোড করেছেন, অন্যের ব্যবহারকৃত টাইটেল, হ্যাশট্যাগ, থাম্বনেল আপনি এগুলো আপলোড করেছেন, তখন আপনাকে ইউটিউব চ্যানেল রিউজ কন্টেন্ট দিয়ে দিবে। বা অনেক সময় যে বিষয়টা হয়, একই ভিডিও আপনি তৈরি করেছেন, এই একই ভিডিওটা আপনি আপনার দুটো চ্যানেলে আপলোড করেছেন, তখন আপনাকে রিউজ কন্টেন্ট ধরে আপনার মনিটাইজেশনটা বাতিল করে দিবে। সো আপনি যখনই চ্যানেলে ভিডিও আপলোড করেন না কেন, একটা চ্যানেলের জন্য একটা ভিডিও আপলোড করবেন। যদি সেই ভিডিওটা অন্য চ্যানেলে আপলোড করতে চান তাহলে অবশ্যই সেটার টাইটেল, হ্যাশট্যাগ, থাম্বনেল, দেন আপনার মেটা ডিসক্রিপশান, তারপর আপনার ভিডিওটা এডিটিং কাট করে তারপর আপনি অন্য চ্যানেলে আপলোড করতে পারবেন। এখন কথা যেহেতু আমার চ্যানেলটা মনিটাইজেশন ছিল, এই চ্যানেলটা মনিটাইজেশন ছিল, এখন সেই চ্যানেলটা আমার মনিটাইজেশনটা হারিয়ে গেছে। সেখানে আমাকে দুটি অপশন দিয়ে দিয়েছে। একটি অপশন যেটা আমি আপিল করতে পারবো, আপনার যে ভুলকৃতভাবে ওনারা যদি আপনার ওনারা যদি আপনার ভিডিও যদি দিয়ে থাকে, ভুলকৃতভাবে রিউজ কন্টেন্ট দিয়ে থাকে, তাহলে আপনি যদি ভিডিও আপলোড করে দেন তাহলে সেই ভিডিওটা আপনার দেখে ওনারা মনিটাইজেশনটা আবার ফেরত দিয়ে দেবে। আর যদি ওনারা আবার আপনার চ্যানেলটা চেক করে, রিভিউ করে যদি দেখে যে না, আপনার চ্যানেলে একজ্যাক্টলি সেই রিউজ কন্টেন্ট আছে, তাহলে আপনি দ্বিতীয় আবার যে অপশনটা সেটি আপনি অ্যাপ্লাই করতে পারবেন। প্রথম অপশনটাতে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন? প্রথমটাতে আপনাকে মাস্ট বি যে কাজগুলো করতে হবে, আপনার চ্যানেলের কোনো ভিডিও আপনাকে ডিলিট করা যাবে না। আপনার চ্যানেল যেই ভিডিও আছে না কেন, এই ভিডিওগুলো আপনাকে ডিলিট করা যাবে না। আপনি একটি ভিডিও তৈরি করবেন। দেখেন, এখানে একটি ভিডিও তৈরি করবেন। একটি ভিডিওর ভিতরে 3 সেকেন্ডের ভিতর ভিডিওটা 5 মিনিটের বেশি হতে পারবে না। 5 মিনিটের বেশি হতে পারবে না। 5 মিনিটের ভিতরে আপনি ভিডিওগুলো কিভাবে আপলোড করে থাকেন, কোথা থেকে আপলোড করে থাকেন, এবং আপনার ভিডিওতে 3 সেকেন্ডের ভিতরে আপনার ইউআরএলটা আপনার যে ইউআরএলটা আছে সেটা শো করতে হবে। তারপরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন? প্রথম অপশনে যেমন প্রথম অপশনে গিয়ে আপনি স্টার্ট আপিলে যাবেন। স্টার্ট আপিলে গিয়ে আপনি নিচে দেখেন স্ক্রল করে আসবেন। তারপর রিউজ কন্টেন্ট আছে, এখানে আপনি ক্লিক করবেন। রিউজ কন্টেন্ট যখন থাকবে, দেখেন এখানে আপনার টোটালি দেওয়া আছে। দেখেন কিভাবে আপনার টোটাল এখানে লেখাগুলো দেওয়া আছে, এগুলো আপনি সুন্দর করে পড়ে নেবেন, ঠিক আছে। পড়ার পরে স্টার্ট আপিলে আপনি রিউজ কন্টেন্টে গিয়ে এগুলো সব পড়ে নেবেন। তারপর আপনি স্টার্ট আপিলে যাবেন। স্টার্ট আপিলে যাওয়ার পরে দেখেন আপনি যে ভিডিওটা তৈরি করবেন, প্রথমত আপনি ভিডিওটাকে কি করবেন? আপলোড করবেন। কিন্তু ভিডিওটা কোনো পাবলিশ করতে পারবেন না। ভিডিওটা আপনার কি করতে পারবেন না? স্ট্রাগল করতে পারবেন না। ভিডিওটা সম্পূর্ণভাবে আনলিস্টেড রাখতে হবে। ভিডিওটা আপলোড করার পরে ভিডিওর যে লিঙ্কটা আছে সেখানে এসে আপনি ভিডিওর লিঙ্কটা ক্লিক করে দিবেন। ক্লিক করে সাবমিট করে দিবেন। তখন ওরা আপনার চ্যানেলটাকে আবার রিভিউ করবে। রিভিউ করার পরে, ঠিক আছে,
রিভিউ করার পরে যে দেখেন আপনার 5 মিনিটের ভিতরে এবং হচ্ছে 30 সেকেন্ডের ভিতরে আপনার ইউআরএলটা শো করতে হবে। এর পরবর্তীতে হচ্ছে আপনি যে ভিডিও রিউজ আছে সেটা মিস্টেকলি আসছে সেটা তাদেরকে প্রমাণ করে দেখিয়ে দিবেন। আপনার চ্যানেলে কোনো অন্যের ভিডিও নাই, আপনি সেটা প্রমাণ করে দেখিয়ে দিবেন ভিডিওর ভিতরে। তখন হচ্ছে আপনি সাবমিট করবেন, ওরা হচ্ছে পর্যবেক্ষণ করে দেন হচ্ছে আপনার মনিটাইজেশনটা আপনাকে ফিরিয়ে দিবে। আর যদি পর্যবেক্ষণ করার পরে যদি দেখে যে না আপনি হচ্ছে তাদের হচ্ছে রিউজ কন্টেন্টের আওতায় থাকেন, তাহলে আপনার এই অপশনটা 14 দিনের পরে শেষ হলে আপনাকে এই যে দেখেন অক্টোবরের 14, হ্যাঁ 14/2024 এর ভিতরে আপনাকে যেই কাজগুলো করতে হবে, আপনার চ্যানেলে যেই কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টগুলো আপনি ভালো করে দেখবেন। দেখে যদি মনে হয় যে হ্যাঁ আপনার এই ভিডিওটা হচ্ছে রিউজ কন্টেন্টের আওতাধীন পড়ে যায়, তখন হচ্ছে এই ভিডিওটাকে আপনি সবগুলো ভিডিও ডিলিট করে দেবেন। যদি দেখেন যে আপনার চ্যানেলে সবগুলো ভিডিও রিউজ কন্টেন্টের আওতা আছে, সবগুলো ভিডিও আপনি হচ্ছে কী করবেন, ডিলিট করে দেবেন। ডিলিট করে দিয়ে নিজে আবার সুন্দর করে ভিডিও তৈরি করবেন। ভিডিও তৈরি করে আপনি হচ্ছে ওয়াচ টাইম 4000 ঘন্টা ওয়াচ টাইম গেইন করবেন। গেইন করে আপনার চ্যানেলটা 1000 হচ্ছে সাবস্ক্রাইবার নেবেন। নেওয়ার পরে তারপরে হচ্ছে আপনি রিঅ্যাপ্লাই করবেন, তখন আপনি আপনার মনিটাইজেশনটা ফেরত পাবেন। ঠিক আছে? তো অতএব আপনি একটা জিনিস মনে রাখবেন যে যেহেতু আপনি হচ্ছে মনিটাইজেশনের জন্যই হচ্ছে আপনি ভিডিও আপলোড করেন, সো আপনাকে রিউজ কন্টেন্ট তৈরি করা যাবে না। নতুন করে ভিডিও আপলোড করতে হবে, নতুন করে সব কিছু করতে হবে যাতে করে কোনোভাবে রিউজ কন্টেন্টের আওতাধীন না আসে। ঠিক আছে? তো ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।